আসসালামু আলাইকুম। যেই ডাকসু নির্বাচন নিয়ে এত কিছু এত আয়োজন, সেই ডাকসু নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? আর এই ডাকসু নির্বাচন দেখে আপনাদের কি মনে হয় যে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা কি সুষ্ঠু হবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ডাকসু নির্বাচনে দেখা গেছে যে এক মেয়ে হল থেকে বাহির হইয়া বলতেছে যে আমার ভোট আগে কে জানি দিয়া ফেলাইছে। আবার টিএসসিতে উত্তেজনা, ছাত্রদল সেখানে বুয়া বুয়া স্লোগান দিতেছে। এই যে নির্বাচন হইল, ডাকসু নির্বাচন দেখা মনে হইতেছে কি আগামী দিনের নির্বাচনটা যে হবে, নিজের পছন্দের প্রার্থীকে জিতাতে, পছন্দের দলকে জিতাতে যা করা প্রয়োজন সম্পূর্ণ ব্যবস্থাই করবে এই ইন্টারিম গভর্নমেন্ট। একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে সেখানে পোলাপান ঢুইকা ডাইরেক্ট সিল মারতেছে। তো এই যে সিল মারার দৃশ্যগুলো ভাইরাল হয়েছে, এই যে ঘটনাগুলো ঘটতেছে, তাহলে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটা কেমন হবে? সেই নির্বাচনে তো এভাবে অবৈধভাবে জোর করে শিলমাইরা তার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে জিতানো হবে। তাহলে এই যে আমরা গণতন্ত্রের কথা বলি, সুষ্ঠু নির্বাচনের কথা বলি, সেটা কি আদৌ হবে? আমার মনে হয় হবে না। তবে আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাবেন। ডক্টর ইউনূস বারবারই একটি কথা বলতেছে যে আগামীতে এমন একটা নির্বাচন উপহার দিবে, সারা বিশ্ব সেখানে তাকিয়ে দেখবে যে এমন নির্বাচন আর হয় নাই। সেটা কি আদৌ সম্ভব? ডক্টর ইউনূস কি সেই সাফল্য অর্জন করতে পারবে? আর ডক্টর ইউনূসের কি সেই সক্ষমতা আছে? আমি মনে করি নাই। কারণ আজকে ডাকসু নির্বাচনে যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে একটা জাতীয় সংসদ নির্বাচনে কিরকম পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আপনারাই মনে করেন, আপনারাই ভালো জানেন। হল থেকে একটা মেয়ে বাহির হয়ে বলতেছে যে আমার ভোট টোকেন নিয়ে আগে গিয়ে কে জানি দিয়া ফেলাইছে, আমি ভোট দিতে পারি নাই। টিএসসিতে ছাত্রদল ভুয়া ভুয়া আন্দোলন করতেছে, ভিতরে আবার দুইটা শিল মারতেছে। তাহলে সুষ্ঠু নির্বাচনটা আমরা কোথায় দেখলাম? এটাই কি সুষ্ঠু নির্বাচনের লক্ষণ? এটাই কি গণতন্ত্রের লক্ষণ? আর এটাই কি যে সারা বিশ্ব তাকায় দেখবো এরকম একটা নির্বাচনের লক্ষণ? হ্যাঁ, সারা বিশ্ব তাকায় দেখবো। আমেরিকা তো এরকম হয় না। আমেরিকা তাকায় দেখবো যে কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে 2 নাম্বার জালি ভোট কিভাবে কি করা যায়, কিভাবে ভোট কারচুপি করা যায়, সেটাই কিন্তু দেখবে। আপনারা সংবাদ মাধ্যমে দেখছেন একটি মেয়ে সেখানে ফোন কল রেকর্ড চালু কইরা কিভাবে ভোট কারচুপি হয়েছে, ভোট কিভাবে কারচুপি হয়েছে সেগুলা কিন্তু প্রকাশ করছে সংবাদ মাধ্যমে, আপনারা দেখছেন। এখন আমি আমার ভিডিওতে দেখাইতাম, কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে সেটা পারতেছি না। আপনারা অবশ্যই নিউজে এই ঘটনাগুলা দেখছেন। এখন এই যে সংবাদ মাধ্যমে যে প্রচার প্রচারণাগুলা হইতাছে যে একটা ডাকসু নির্বাচনের মধ্যে এভাবেই দুর্নীতি হইতেছে, তাহলে চিন্তা করেন জাতীয় সংসদ নির্বাচনে কি হবে। আর এই ডাকসু নির্বাচন নিয়ে কত নিরাপত্তা, কত সুষ্ঠুতা, কত কিছু, যে সেখানে যে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন প্রয়োগ করবে। কারণ সেটা ডক্টর ইউনূসকে প্রমাণ করতে হবে যে ডক্টর ইউনূস আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটা একটা সুষ্ঠু সুপরিবেশ এবং শৃঙ্খলাভাবে সেই নির্বাচনটা করতে পারবে। সেটা কিন্তু প্রমাণের একটা জায়গা এই ডাকসু নির্বাচনটা। আর সেই ডাকসু নির্বাচনে যখন এরকম কারচুপি, তাইলে চিন্তা করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হবে। আমার মনে হয় না যে এই ডক্টর ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে। এমন কি আছে এই নির্বাচনের আগে হয়তো ডক্টর ইউনূস আউট হইতে পারে। যদি নির্বাচন নিয়ে এমন বানচাল হয় তাইলে আউট হইতে পারে। সাংবাদিকের এক প্রশ্নে, সরি, হান্নান মাসুদ, যাকে আমরা কান্না মাসুদ বলি, কান্না মাসুদ হিসাবে চিনি, এই কান্না মাসুদ বা হান্নান মাসুদ তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন কিন্তু কিছুক্ষণ আগে। পোস্ট দিয়ে বলতেছে যে আপনারা এমন প্রার্থীকে আপনারা ভোট দেন যাদেরকে আপনারা পাশে পাইছিলেন, এই আন্দোলনের সময় যারা আপনার সাথে ছিল। এখন কাদেরকে মিন করছে? শিবিরকে জিতানোর জন্য মিন করছে, নাকি বিএনপি যে ছাত্র দলের পোলাপান ছাত্রদলকে জেতানোর জন্য মেন করছে? কারণ এই যে আন্দোলনটা হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে বিদায় শেখ হাসিনার পতন ঘটছে। নাইলে কিন্তু আজকের দিন এই ঘটনাটা ঘটতো না, 5ই আগস্ট হইতো না। এখন এই কান্না মাসুদ বলতেছে যাদেরকে পাশে পাইছেন তাদেরকে ভোট দেন। তাহলে সে কাদের সাপোর্ট নিয়ে কথা বলতেছে? সে তো একজন মানে লেভেলে আছে, সরকারের সাথে একটা কানেক্টিং আছে।
সে কি এসব কথা বলতে পারে? বলতে পারে না। এখন অনেকেই বলতেছে যে শিবিরকে হারানোর জন্য এসব কথা বলছে। এখন হান্নান মাসুদ কোন সাইড নিতেছে? কোন পক্ষপাতিত্ব করতেছে? আপনারা চিন্তা করেন, আজকে দেশের প্রত্যেকটা জায়গায় যেখানে সুষ্ঠু নির্বাচনের কথা নিয়ে আলোচনা হয়, সেখানে ডাকসু নির্বাচনে যদি এরকম হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন তো হওয়া দূরের কথা, যে ডক্টর ইউনূস এখান থেকে মানে বাংলাদেশ থেকে নির্বাচনের আগে পালাইতেও হইতে পারে। এই নির্বাচনের জন্য এত নিরাপত্তা, এত আলোচনা, এত কিছু, তাহলে নির্বাচনটা কোথায় সুষ্ঠু হয়েছে? আমি তো দেখি নাই যে নির্বাচন সুষ্ঠু হইতে। তাহলে কি নির্বাচন করলেন আর কি কি তৈরি করলেন যে আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য, যে আমরা একটা লেভেল ফিল তৈরি করছি যে আগামী সুষ্ঠু নির্বাচন হবে, এটার এই প্রমাণ দেখাইলাম। তো সুষ্ঠু নির্বাচনে কি প্রমাণ দেখাইলেন? ডাকসু নির্বাচন দেখে তো মনে হচ্ছে যে আগামী নির্বাচনটা মানে আল্লাহ দিচ্ছে কেল্লাফতে। যাই হোক, অপেক্ষায় থাকুন। সালামু আলাইকুম।